ঈদের কেনাকাটা চলছে গ্রাম থেকে শহরের বিপণী বিতানগুলোতে। নতুন পোশাকের পাশাপাশি নারীরা কিনছেন প্রসাধনীয়। দেশীয় মানসম্মত পণ্য ব্যবহারে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। তো বাংলাদেশি পণ্যগুলো কপি হওয়ার সুযোগ থাকে না, তার জন্য বাংলাদেশি পণ্যগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকে। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসতেছে না, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপাতত বন্ধ। তো এখন আমাদের দেশের প্রোডাক্টগুলো কাস্টমার সাজিয়েছে। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাক এসবের চাহিদা সারা বছর থাকলেও ঈদবাজারে বিক্রি বাড়ে কয়েক গুণ। খোলা বাজারে নকল বিদেশি পণ্য নয়, দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী দিয়েই গ্রাহকের আস্থা ধরে রাখতে চান বিক্রেতারা। বাংলাদেশি প্রোডাক্টগুলোর প্রতি বেশি ফোকাস দিচ্ছি, কারণ বাংলাদেশের মানুষ জানুক বাংলাদেশি পণ্যের ভিতরেই পিওর একটা উপাদান আছে। ব্যবসায়ী নেতারা বলছেন শুল্ক ফাঁকি দিয়ে প্রসাধনী ঢুকছে দেশের বাজারে, যা প্রতিরোধ করা গেলে দেশীয় প্রসাধনীর বাজার প্রসার বাড়বে। দেশীয় পণ্যের কসমেটিক্সের প্রতি মানুষ মোটামুটি ঝুঁকতেছে। আর এর পাশাপাশি ইন্ডিয়াতে বন্ধ হয়েছে, যে এটা কি পুরাটা বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না। কিছু কিছু চোরাপথে কিছু কিন্তু মাল আসতেছে। ফেনীতে প্রতি বছরই ঈদ বাজারে প্রায় 25 কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়ে থাকে। সুলাইমান ডালিম, এখন ফেনী।